ওভারহেড কিক এবং গোল হামজা চৌধুরী। হ্যাঁ, আমাদের হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশকে সমতায় ফেরালেন একদম বিরতির পরপরই। ওভারহেড কিকে দুর্দান্ত গোলটি করে হামজা চৌধুরী দেখিয়েছেন বাংলাদেশকে কিভাবে ফিরিয়ে আনতে হয়। 5 ম্যাচে ইতিমধ্যে 3 গোল করে ফেললেন তিনি। তবে তার এই শট, এই গোল, এই কিক ভক্ত সমর্থকরা চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠবে। প্রথমার্ধে দারুণ খেললেও বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের 29তম মিনিটের মাথায় নেপাল গোল দিয়ে বাংলাদেশকে হতাশ করে। সবাই হতাশ হয়ে প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। হতাশ হয়ে তাই তো ফিরে যান সবাই প্যাভিলিয়নে। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বাংলাদেশ দেখালো চমক। ম্যাচের 46তম মিনিটের মাথায় হামজা চৌধুরী করলেন দারুণ এক গোল। রীতিমতো হতাশ নেপালের গোলকিপার, নেপালের অধিনায়ক। এভাবেও গোল করা যায় সেটা সত্যি অবাক করে দিয়েছে। একমাত্র হামজা চৌধুরীর পক্ষেই এমনটা সম্ভব। তাতে হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে 1-1 সমতায় ফিরে বাংলাদেশ। ডান পাশ থেকে দারুণভাবে বলটা তুলে দিয়েছিলেন জামাল ভুঁইয়া, আর জামাল ভুঁইয়ার বাড়ানো বল ওভারহেড কিকে জালে পাঠিয়েছেন হামজা চৌধুরী। শুধু এখানেই শেষ নয়, এর 2 মিনিট পরেই বাংলাদেশ এগিয়ে যায় 2-1 গোলের ব্যবধানে। হ্যাঁ দর্শক, সমতা আনার 2 মিনিট পরেই বাংলাদেশ পায় পেনাল্টি, আর সেই পেনাল্টিতে গোল করেন হামজা চৌধুরী। ম্যাচের 49তম মিনিটে রাকিব হোসেনকে ফাউল করে বসে নেপাল, আর তাতে স্পষ্টভাবেই রেফারি ঠান্ডা মাথায় সেটাকে পেনাল্টি ঘোষণা করেন, আর তাতে গোল করে বাংলাদেশকে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে নেয় হামজা চৌধুরী। আবারও হামজা, আবারও গোল, বাংলাদেশ এগিয়ে গেল দুর্দান্তভাবে। তবে শেষ পর্যন্ত যে গল্প সেটাই হয়েছে আবারও হেরে গেছে বাংলাদেশ, আবারও ব্যর্থ হয়েছে বাংলাদেশ, আবারও তীরে এসে তড়ি ডুবিয়ে ফেলেছে বাংলাদেশ। হ্যাঁ দর্শক, নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করেছে। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে বিরতির অতিরিক্ত 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মাথায় 2 মিনিট বাকি থাকতে সেখান থেকে গোল করে বেরিয়ে এসেছে নেপাল। আমাদের গোলরক্ষক মিতুল মার্মার কথা আর কি বলবো, তিনি যা করেছেন সেটা সত্যি দুঃখজনক, বিশেষ করে হামজার জন্য। কেননা এত সুন্দর খেলা শেষে এসে এভাবে নষ্ট করবে বাংলাদেশ, সেটা হামজার জন্য দুঃখজনক। দীর্ঘ 5 বছর পরে নেপালকে হারানোর সুযোগ ছিল আজকে, বাংলাদেশ এগিয়েও ছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না। 2-2 গোলে সমতা করে খেলা শেষ করেছে বাংলাদেশ।